এই যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে ভগবান কৃষ্ণ বাবা দাঁড়িয়ে থেকে সবাইকে দায়িত্ব দিয়েছিল, সবাইকে। কেন? একটা যজ্ঞ করতে গেলে বাবা একা একা দ্বারা সম্ভব নয়। যদি বলেন আমার এই তো কীর্তনিয়াকে এনেছেন কীর্তন গাওয়ার জন্য, আমার দাদা ভাইরা তো ব্যক্তিগত কীর্তন করাচ্ছেন, কে বলেছে হয় না? বলে শোনো, ব্যক্তিগত কীর্তন হলেও হয়তো অর্থ দিয়ে বাবা একজন সহযোগিতা করছে, কিন্তু বাবা শ্রম দেওয়ার জন্য অনেক আত্মীয় পরিজন দরকার হয়। কি মাইরা কেউ বলতে পারবে যে আমি একা এই অনুষ্ঠানটা করব? একা কেউ থাকবে না, হবে কি? হবে না। তাহলে আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, গ্রাম প্রতিবেশী সবার দরকার, আর প্রত্যেকের কিছু না কিছু কর্ম করতে হবে, তবে একটা অনুষ্ঠান হয়। তো রাজস্বই যজ্ঞে আমার কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর যুধিষ্ঠির দাদা বলেছিল কৃষ্ণ, অকৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, আচ্ছা কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না? কথাটা শুনে আমার ভগবান একটু মুচকি হেসে বলেছিল, জানো দাদা, আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, আর আমি আমার বেলা দুটো দায়িত্ব আলাদা করে রেখে দিই। সবাইকে একটা করে কাজ, আর তুই তো নিজের বেলা দুটো কাজ। আচ্ছা ঠিক আছে কৃষ্ণ, তুই কি কাজ নিয়েছিস একবার বল। জানো দাদা, যারা যারা তোমার এই যজ্ঞে আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে দরজার সর্বাগ্রে দাঁড়িয়ে থাকবো, আর যারা যারা আসবে প্রত্যেকের দুটো চরণ যুগল ধৌত করিয়ে তবে আমি যজ্ঞের ভিতরে প্রবেশ করা। চমকে উঠেছে যুধিষ্ঠির, কৃষ্ণ অসম্ভব, এটা তুই কি বলছিস? কে ছোট জাত, কে নিচু জাত, কে উঁচু জাত, যারা যারা আসবে ছোট বড় বিচার করবি না, সবার পা ধোবাবি? ভগবান বলছে হ্যাঁ, আমি সবার পা ধোবাবো, এটা হচ্ছে আমার প্রথম কাজ। আচ্ছা মাইরা এই জায়গাটা একটু কিন্তু মন দিয়ে শুনবেন। ভগবান যার একটা ইচ্ছা না হলে মা গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না। ভগবান যদি মনে করে একটা সেকেন্ডে বাবা পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে, শুকনো গাঙে উজান বাবাতে পারে, মরা গাছে ফুল ফোটাতে পারে, সেই বিশ্বের স্রষ্টা মালিক ভগবান তিনি কেন আজকের পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে যজ্ঞে? আর কাজ ছিল না, তাহলে পা ধোবাবে কেন কৃষ্ণ? এটাই তো বাবা জীব শিক্ষা। শাস্ত্রে বলছে না, নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। কে গো মাইরা, আমার আচরণ যদি ঠিক না হয়, আমার বলা যদি ঠিক না হয়, আমার চলা যদি ঠিক না হয়, আমি নিজে যদি কৃষ্ণ বলে কাঁদতে না পারি, তাহলে আমার কথা শুনে কোন জীবের শিক্ষা হবে বলে মনে হয়? কারণ আমার হৃদয়ে যেটা নেই আমি অন্যকে শেখাবো কি করে? আর আমার কথা শুনে বা তার শিক্ষা হবে কি করে? হবে না। তাই বিশ্বের স্রষ্টা মালিক ভগবান রাজস্বই যজ্ঞে নিজে হাতে পা ধোয়াচ্ছে। কেন? সবাইকে শিক্ষা দিল, ওরে কলির জীব তোরাও আমাকে দেখে সে। অমাইরা এটা আমাদের মনুষ্য জীবনে কর্তব্য, সনাতন ধর্মের নিয়ম। আগেকার দিনে মা ঠাকুমারা করতো, কিন্তু এখনকার দিনে এই আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখে বাবা আমাদের আচরণ গুলো তাদের মতো হয়ে যায়। কিন্তু না, মনে রেখো বাড়িতে যদি ভক্ত আসে, সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসে, সবার প্রথমে চেষ্টা করবেন বাবা আগে ঘটিতে করে জল নিয়ে তাদের চরণ যুগল আগে ধৌত করে দিতে। ভালো লাগলো মা এই বাড়িতে এসে, আমার মতো অধম কীর্তনিয়া, হৃদয়ে প্রেম ভক্তি কিছুটাই নেই, তবু আমার মতো অধম কীর্তনিয়া যখনই বাড়িতে এলাম, তাড়াতাড়ি করে এক দিদি ভাই ছুটে এসেছিল পা ধোবার জন্য। তাহলে শুধু এই বাড়িতে নয়, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যেন হয়, বাড়িতে যদি ভক্ত আসে
ছুটে যাবেন আগে পা ধোবার জন্য। সাধুগুরু বৈষ্ণব গুরুদেব যদি না আসে, যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে। আমি বলে যাচ্ছি না বাবা যে রোজ রোজ তোমরা করো, রোজ দরকার নেই, বৎসরে একবার। এই কথাটা শুনে বাবা অনেকে হাসে, কলিযুগ তো, মানে বাবা মার পা ধোয়াতে হবে, শ্বশুর শাশুড়ির পা ধোয়াতে হবে। আপনারা আমরা জানি না গো, ওই দুটো চরণে কি লুকানো আছে। যারা জানে তারা সবার আগে ওই জায়গাটা লুটিয়ে পড়বে। তীর্থের দরকার নেই, বৃন্দাবন যেতে হবে না, নবদ্বীপ যেতে হবে না। বৎসরে একবার বাবা মার আদর করে যেমন ভগবানকে পূজা করো, যেমন ভগবানকে সেবা দাও, বৎসরে একদিন আসনে বসিয়ে গলায় মালা দিয়ে পিতামাতার চরণ যুগল ধৌত করে দিও। যদি বলো বাবা কীর্তনিয়া মৌমিতা জ্ঞান দিয়ে যাচ্ছে না, আমি বলছি না তো, আমি বলবো কেন, এটা তো আমার কৃষ্ণ ভাগবতে বলে গেছে। সুদামা, সবার আগে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই ভগবান তো একবারও বলেনি বাবা সবার বড় গুরু হলাম আমি কৃষ্ণ, একবারও বলেনি। সবার আগে বাবা মার জায়গাটা দিয়েছে, ওই দুটো জায়গায় একটু আঁকড়ে ধরে রেখো। যারা হারিয়ে ফেলেছো গো, হাজার দিনও কাঁদলে আর ওই দুটো চরণ ফিরে পাবে না। আর যাদের আছে চরণ ধরে বলে যায় একটু আঁকড়ে রেখে দিও, যত্ন করে রেখে দিও, যেন হারিয়ে না যায়। তাই তো কৃষ্ণ দয়াময় রাজস্বই যজ্ঞে পা ধোয়ার কাজটা নিয়েছে। শুধু পা ধোয়াচ্ছে না, আর একটা কাজ করেছিল। কি কাজ জানো? ওই যজ্ঞে যারা যারা প্রসাদ পেয়েছিল, আপনারা আমরা বাবা এঁঠো ঘাটতে একটু ঘৃণা বোধ করি, কিন্তু কৃষ্ণ করেছিল ওই কাজটা। যারা যারা প্রসাদ পেয়েছিল, কৃষ্ণ দয়াময় ওই নিজের হাতে ওই প্রসাদের থালাটা নিয়ে নর্দমায় ফেলেছিল। শুধু নর্দমায় ফেলতে গেল না, আর আড়ালে যেখানে ওই পাতাগুলো ফেলছে না, কৃষ্ণ আড়ালে গিয়ে ওই পাতাগুলো নিয়ে, এঁঠোগুলো লেগে আছে তো, একটু করে এঁঠো নিয়ে কৃষ্ণ আমার সারা গায়ে বাজছি। ওজি ভক্তিতে ওজি ভক্তিতে বুঝি ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে তাই তো যুগে যুগে ভক্তে দয়া ছুটে আসে। প্রতিটা যুগে যুগে ভগবান ভক্তের লাগে ছুটে আসে, এতটাই ভক্তকে ভালোবাসে। তো যেই না এঁঠোগুলো কৃষ্ণ গায়ে মাখছে না, কৃষ্ণ আড়াল থেকে যেই না মাখছে দেখতে পেয়েছে যুধিষ্ঠির মহারাজ। দেখতে পেয়ে ডাক দিয়েছে, কৃষ্ণ, ও কৃষ্ণ, এটা তুমি কি করছো? ওদের পা ধোয়াচ্ছ, এটা মেনে নেওয়া যায়। ওদের এঁঠো পাতাগুলো ফেলছো, এটা মেনে নেওয়া যায়। কিন্তু কৃষ্ণ, ওদের এঁঠোগুলো নিয়ে তুমি সারা গায়ে মাখছো কেন? ভগবান হাত জোড়ো করে বললেন, জানো দাদা,
এ তো আমার কর্মফল। যুধিষ্ঠির দাদা বলছে কৃষ্ণ তুইও আবার পাপ করিস? বলে করি না, সবার পাপের বিচার আমি কৃষ্ণ দয়াময় করি। বাবা যিনি সিংহাসনে বসে সবার বিচার করে, আর যে বিচারক সে যদি অন্যায় করে তার বিচার করবে কে? বিচারক সবার বিচার করে, আর যে বিচারক সে যদি পাপ করে তাহলে তার বিচার করবে কে? ভগবান বললেন আমার বিচার কাউকে করতে লাগে না, আমি নিজে নিজেই করে দিই। আচ্ছা কৃষ্ণ সত্যি করে বলতো কি এমন পাপ করেছি যার জন্য এই এঁঠো ঘাটতে হচ্ছে, এঁঠো মাখতে হচ্ছে, পা ধোয়াতে হচ্ছে? বলে জানো দাদা, পাপটা তো আমি কৃষ্ণ অবতারই করিনি, করেছিলাম ত্রেতা যুগে রাম অবতারে। রাম অবতারে পাপ করেছি। কি পাপ? বলে দাদা আমি নিজের হাতে একটা মুনিপুত্রকে হত্যা করেছিলাম। মুনিপুত্র সে কে? বলে বিশ্বেশ্বর মুনির ছেলে, যার নাম ছিল রাবণ রাজা। ওই রাবণ রাজাকে আমি নিজের হাতে হত্যা করেছিলাম। যেই না কথাটা বলা বাবা যুধিষ্ঠির দাদা খিলখিল করে হেসে উঠেছে। কৃষ্ণ আমার মন বলে তোর মাথার গন্ডগোল হয়েছে। মন বলে তোর মাথার গন্ডগোল হয়েছে। কেন? বলে গন্ডগোল যদি না হবে তাহলে একবারও ভেবে দেখেছিস যে রাবণ রাজা, রাবণ রাজার মতো ব্যক্তি যে দুরাচার, যে পাপাচার, যে পাপিষ্ঠ, তাকে মেরে জীবনে পাপ হয়? আচ্ছা মায়েরা আগে বলেন তো রাবণ ভালো লোক না খারাপ লোক? ভালো লোক না খারাপ লোক? ভালো লোক। খারাপ কি করে ভালো লোক হয় গো? যে ভগবানের বউ চুরি করে তাকে আবার তোমরা সবাই বলছো ভালো লোক, ভালো লোক। জগতে এত মেয়ে ছিল, কারোর পছন্দ হলো না, একেবারে ভগবানের বউ চুরি করতে হলো। তাহলে যে ভগবানের বউ চুরি করে সে কখনো ভালো লোক হয়? কখনো হবে না। হরি বল, হরি বল। ভক্ত দুরকম, একটা অন্তর জগতের, একটা বাহির জগতের। বাইরের ভক্তরা বাবা যারা কীর্তন উপর থেকে শুনে তারা বলবে খারাপ, রাবণ। আর তলিয়ে ভাবার নাম হলো তত্ত্ব বাবা, যারা ভিতরে গিয়ে শোনে কীর্তন তারা জীবনে বলবে না রাবণ খারাপ। কেন? রাবণ ভগবানের বউ চুরি করেছিল ঠিক, কিন্তু ভেবে দেখেন যে রাবণের একটা দুটো বউ নয়, যে রাবণের 10,000 বউ ছিল, তাহলে লঙ্কার মাটিতে বাবা তার একটা ঘর ফাঁকা পড়েছিল নাকি? কি মাইরা ভালো করে বুঝবেন, 10,000 বউ ছিল মানে কি 10,000 ঘর ছিল? নিশ্চয়ই একটা দুটো বেশি ছিল। তাহলে সীতামাকে নিয়ে যদি রাবণের ভোগ করার লালসা থাকবে, তাহলে বাবা যার 10,000 বউ ছিল, তাহলে সীতামাকে চুরি করে একটা ঘরের মধ্যে রাখতে পারত? অত সোজা নয়। রেখেছিল কোথায়? অশোক। এখানেই তো উত্তর বেরিয়ে গেল। অশোক, যেখানে শোকের ছায়া লাগে না সেইখানে সীতামাকে রেখেছিল। মনে রাখবেন বাবা, কোন পুরুষ যদি মনে করে নারী হলো ভোগের সম্পদ, সারা জীবন তার কাছে ভোগের সম্পদ হয়। আর কোন পুরুষ যদি মনে করে নারী হলো তার কাছে আরাধনার সাধনার বস্তু, সারা জীবন তার চরণ সাধন ভজন করে সারা জীবনটা কাটিয়ে দেয়। নারী শুধু ভোগের সম্পদ নয়, নারী হলো শক্তি, নারী হলো আরাধনার বস্তু। নারী যদি শক্তি না হতো বাবা, যেদিন অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে, যদি নারী শক্তি হয়ে দশভুজা দুর্গা 10 হাতে না সামলাতো, তাহলে দেবতারা সব যেত কোথায়? এই নারী যদি মনে করে বাবা কোন পুরুষকে ভগবানের চরণে পাঠাবে, হাসতে হাসতে পাঠাতে পারে। আবার যদি কোন নারী মনে করে কোন পুরুষকে নরক দেখাবো, হাসতে হাসতে পারে। কারণ এরা সব, কারণ এরা হলো জগতের শক্তি। আর শক্তি যদি না থাকে তুমি শক্তিমান হবে কি করে? যার জন্য নারী দুর্বল নয়। আর ভগবানের বউকে চুরি করেছিল রাবণ শুধুমাত্র সীতামাকে আরাধনা পূজা করতে বলে।
একটা কথা বাবা, চলতি কথা মাঝে মাঝে আমরা বলে ফেলি, তুই হলি আমার ঘশত্রু বিভীষণ। কি মাইর আমরা বলি না মাঝে মাঝে, তুই আমার খাবি, আমার পড়বি, আর আমার ঘরের গল্পগুলো লোকের কাছে বলে বেড়াবি, তুই হলি আমার ঘশত্রু বিভীষণ। তো বাবা, এই কথাটা কিন্তু আপনাদের কথা নয়, আমারও কথা নয়, কথাটা লঙ্কাতে রাবণ ঘোষণা করেছিল। কাকে বলেছিল? তার ভাই বিভীষণকে। কবে? যেদিন বাবা এত রেগে গিয়েছিল রাবণ, লঙ্কাতে ঘোষণা করেছিল যে যারা যারা রাম নাম করবে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর এই খবরটা পেয়ে বাবা লঙ্কাতে সবাই মরবা হতো, মানে যারা যারা রামেরও ভক্ত কেউ প্রকাশ্যে রাম নাম করতো না। কিন্তু মনে রাখবে বাবা, প্রদীপের তলায় অন্ধকার। বুঝেছে কথাটা? প্রদীপের তলায় অন্ধকার। কেন বললাম? প্রদীপের তেল দাও, সলতে দাও, অন্ধকার ঘরে জ্বালিয়ে দাও, আলোয় আলোকিত হয়ে যাবে। আর প্রদীপের নিচের দিকে তাকিয়ে দেখো বাবা, অন্ধকার হয়ে আছে। বুঝেছো কথাটা? যে রাবণ ঘোষণা করলো রাম নাম চলবে না, আর তারই ভাই বিভীষণ রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত। যখন সবাই ঘুমিয়ে পড়ি রাজ্যে, বিভীষণ ওই রামচন্দ্রের প্রতিচ্ছবিটাকে হাতে করে তুলে নেয়। সারা রাত ওই রামচন্দ্রের ছবিটাকে বুকে নিয়ে সারা রাত শুধু খারাপ খারাপ বলি করে একেবারে দেখা দাও, দেখা একেবারে দেখা একবার দেখা দাও। ওরে তুই নাকি ভাকিতে কত দূরে গেলে তোকে পাবো বল? রামের ছবিটা ধরে বিভীষণ কাঁদছে, আর একজন গিয়ে রাবণকে খবর পাঠিয়েছিল, মহারাজ মহারাজ, আপনি তো বলেছিলেন রাম নাম যারা যারা করবে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। চলেন দেখবে, চলেন এক্ষুনি গিয়ে দেখবে, চলেন আপনারই ভাই কেমন রাম নাম জপ করছে। ঊর্ধ্বশ্বাসে রাবণ ছুটতে ছুটতে গিয়ে কান পেতে শুনছে সত্যি বিভীষণ গুনগুন করে রাম নাম করছে। আর যেই না শুনতে পাওয়া, দরজাটা ভেঙে দিয়ে সজোরে গিয়ে বাবা বিভীষণের বুকে পদাঘাত করেছে। বেরিয়ে যা ঘশত্রু বিভীষণ, আমার খাবি, আমার করবি, আর আমার শত্রুর নাম করবি। সজোরে লাথি মেরেছে বুকে। এই জায়গাটা মায়ের একটু মন দিয়ে শুনবেন। আপনারাও তো বাবা কারোর দাদা, কারোর ভাই, কারোর দিদি বা কারোর বোন, বড় দিদি আর বড় দাদা হোক, যদি সজোরে বাবা ছোট জনের বুকে সজোরে লাথি মারি, ছোট ভাই ছেড়ে দেবে বাবা? কে গো মাইরা ছেড়ে দেবে? উল্টে চড় চাপড় বসিয়ে দেবে না? বড় হয়ে যদি ছোটর বুকে লাথি মারতে পারে, আর ছোট হয়ে একটু চড় চাপড় বসিয়ে দিতে পারে না? পারে। তবে বাবা এটা আপনাদের সঙ্গে হয়, এটা আমাদের সঙ্গে হয়। ভাইয়ে ভাইয়ে লাটালাটি হয়, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয়, ভাইয়ে ভাইয়ে জায়গা জমিতে শিলপথে মামলা পর্যন্ত চলে। মানে এক ভাই যদি লাঠি নিয়ে মারে বাবা, আর একজন বাবা তরোয়াল নিয়ে মস্তক ছেদন করে দেবে, মারামারি কাটাকাটি হয়ে থানা পুলিশ হচ্ছে, ভাইয়ে ভাইয়ে পাঁচিল তুলে দেওয়া হচ্ছে, এক ভাই আর এক ভাইয়ের মুখ দেখতে চায় না। এক ভাই যদি মরেও যায়, আর এক ভাইয়ের কোনো কষ্টই হয় না। এটা জগতে হয়, আপনাদের আমাদের সঙ্গে হচ্ছে।
কিন্তু রাবণ বিভীষণেরা এমন ভাই নয়। একটা কথা চরম ধরে বলে যাই বাবা, বড় দাদা মানে পিতার সমান, বড় দিদি মানে মায়ের সমান। তুমি ছোট হয়েছ, ছোট হয়ে শাস্ত্র কিন্তু কোনোদিন বিধান দেয়নি যে তুমি বড়র গায়ে হাত তোলো। কোথাও পাবে না বাবা দেখাতে যে বড় হয়ে ছোট হয়ে তুমি বড়কে মারো। বড় হয়ে হয়তো তুমি ছোট অন্যায় করোনি, বড় তোমাকে মারতে পারে, কিন্তু ছোট হয়ে এ বিধান ভগবান দেয়। ভগবান বললেন সেই পাপিষ্ঠকে এ জীবনে আমি কোনোদিন ক্ষমা করি না। রাবণ এরা কেমন ভাই দেখো, সজরে বুকে লাথি মেরেছে, বিভীষণ পড়ে গেছে, ধুলা থেকে হামাগুড়ি দিয়ে উঠে মারা তো দূরের কথা, রাবণের দুটো চরণ ধরে বলছে দাদা এই যে আমার বুকে তুমি লাথিটা দিয়েছো, তোমার পায়ে ব্যথা করে দিত দাদা আমার এই কঠিন বুকে লাঠি মেরে তোমার কোমল বলো না দাদা লাগেনি তো? আঘাত লাগেনি দাদা গো একবার বলো উত্তর দাও, আমার বুকে যে তুমি লাঠিটা দিলে তোমার পা দুটো ব্যথা করছে না তো? রাবণ বলেছিল বেরিয়ে যা, এই মুহূর্তে তুই এখান থেকে বেরিয়ে যাবি, কাল সকালবেলা যেন তোর মতো ভাইয়ের মুখ দেখতে আমার না হয়। চলে যাচ্ছি দাদা, শতবারে ডাকলেও এই নয়ন আর তোমার চরণ দুটো এক হবে না। চলে যাচ্ছি, যা 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 যা। সাত খুলে যার কেউ নেই, সে আবার বলে চলে যায়। যাবি কোথায়? ঘুরে ফিরে আমার কাছে আবার তোকে আসতে হবে। একটা লাঠি খেয়ে বিভীষণ বেরিয়ে গেল লঙ্কা থেকে। আচ্ছা মাইরা একটা সত্যি কথা বলবে, মাঝে মাঝে আমরাও তো মা বাবা, মাঝে মাঝে ছেলে মেয়েরা খুব অন্যায় করে, আর এত অন্যায় করে বাবা, সে ছেলে হয়তো বড় হয়ে গেছে, চড় চাপড় বসিয়ে দিলাম, মারি না ছেলে মেয়েদের? সত্যি করে বলো, সন্তানকে বকবার পর, সন্তানকে মারার পর এই হৃদয়টাই কষ্ট হয় না? রাগের বশে হয়তো মেরেছেন, ছেলে বাড়ি থেকে চলে গেছে, দুপুরবেলা খেতে আসছে না, মনটার ভিতরে কষ্ট হয় না? কেন যে মারতে গেলাম, কেন যে বকতে গেলাম, রাগের মাথায় দুপুরে হয়ে গেল, ছেলেটা খেতে আসছে না, মানে মনের ভিতরে কষ্ট হয়। তাহলে আপনাদের যদি কষ্ট হয়, আমারও যদি কষ্ট হয়, রাবণের কষ্ট হয়নি? সে কথাটা রাবণ কাউকে বুঝতে দেয় না। সারা রাত রাবণ ঘুমাতে পারেনি, শুধু মনের ভিতরে একটা কথা ভাবছে, কখন ভাইটার কাছে যাব। ভোর না হতে হতে বাবা সরাসরি ভাইয়ের কাছে চলে গেছে, কারণ রাবণ ভালো করে জানতো ও আমার লাঠিটা খেয়ে কত দূর যাবে। এই জায়গাটা একটু আস্বাদন করবেন বাবা মন দিয়ে, যেন দুমন হয়ে না যায়। রাবণ ভালো করে জানে ও কত দূর যেতে পারে, একেবারে সরাসরি ভাইয়ের কাছে গিয়ে ডাকছে, ভাই ভাই রে বেরিয়ে আয়, আমি তো দাদা এসেছি।
লক্ষণ বেরিয়ে এসে বলছে তোমার লজ্জা করে না? কালকের ভাইয়ের বুকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছো আর আজকের পা ধরে ক্ষমা চাইতে এসেছো? যাবে না বিভীষণ? লক্ষণ বলছে তার রাবণের তো বিশাল বড় চেহারা, কোমরে হাত দিয়ে বলে বলেন তুই কি মনে করেছিস কালকের আমার ভাইকে লাথি মেরে আর আজকের পা ধরে আমি ক্ষমা চাইতে এসেছি? ভুল ভাবলি। ওরে কালকে লাঠিটা খেয়ে ও যে ঠিক ঠিক জায়গায় এলো কিনা আমাকে দেখতে হবে না? কাল লাঠিটা খেলো ঠিক কথা, কিন্তু কোথায় গেল আমাকে একটু দেখতে হবে না ঠিক জায়গায় গেল কিনা? ওই জন্য তো আমি এসেছি ছুটে দেখবো বলে। রাম এসে বলছে এইরকম ভাইকে কেউ মারে? তুমি জানো তোমার লাঠিতে ওর কত কষ্ট হয়েছে? চুপ! মানে ভিতরটা নরম, বাইরেটা তো কঠিন রাবণের। রামচন্দ্রকে বলছে চুপ করো, একটা কথা বলবে না। সবাই শুধু বলি আমি আর ভাইকে লাথি মেরেছি, লাথি মেরেছি, লাথি মেরেছি, কিন্তু রাম আমি কথা বলি শোনো, এই জগতে ওই লাঠিটা তো সাধারণ লাঠি নয়, ওই লাঠিটা ছিল বৈরাগ্যের লাঠি। ওই লাঠিটা বৈরাগ্যের লাঠি। রাম আমি যদি আমার ভাইকে লাঠিটা না দিতাম তাহলে কি আমার ভাই এত তাড়াতাড়ি তোর চরণে আসতো? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আমি আমার ভাইয়ের বুকে যদি না লাথি মারিতাম তবে কি এত তাড়াতাড়ি আমার ভাই তোর চরণে আসিতে পারিত? যেই না বলেছে বাবা যে লাঠিটা দিলাম বলে তো তোর চরণে এলো। ওরে রাম রে, বাবা ঠাকুর রাবণ বিভীষণকে লাথি মেরে আপনাদের আমাদের একটা শিক্ষা দিয়েছে। শিক্ষাটার কথা একটু মন দিয়ে শুনবেন। বিভীষণকে লাথি মেরে আপনারা আমরা কি শিখলাম? রাবণ বলল রাম রে, এই কলির মানুষকে একদিনে লাঠি ঝাঁটা খেতে হবে। ভালো করে শুনবেন এই জায়গাটা। আজ আমাদের চরণ দুটো চলতে পারে, দু হাতে ভরে রোজগার করতে পারো, চাকরির পেনশনের টাকা সংসারে দিতে পারো, তাই সংসারে তোমার আদর যত্ন ভালোবাসে। কিন্তু যেদিন তোমার চরণ দুটো আর চলবে না, যেদিন তুমি দু হাতে আর কোনোদিন রোজগার করতে পারবে না, যেদিন তোমার দৃষ্টি শক্তি কমে যাবে, যেদিন তোমার শ্রবণ শক্তি কমে যাবে, যেদিন তুমি আর বলার ক্ষমতা থাকবে না, যেদিন দশেন্দ্রিয় শীতল হয়ে যাবে, যেটা তোমার পছন্দে দোতলায় ঘর ছিল ওই ঘরে তুমি থাকতে, যেদিন পায়খানা প্রস্রাব করবে এই সংসার তোমাকে দোতলা থেকে নিচের তলায় নামাবে। একদিন পায়খানা পরিষ্কার করবে, দুদিন ভালোবাসবে, 3 দিন ভালোবাসবে, জোর 1 সপ্তাহ ভালোবাসবে, জোর 15 দিন ভালোবাসবে, তারপরে তোমার লাঠি ঝাঁটা দেবে। রাবণ বলল কলির জ্ঞানন্ধজি, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবন কালে কৃষ্ণ ভজে আসে বানায় আসে, বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের তরাসে,
সময় থাকতে থাকতে যদি একজন ভক্ত গৌরী গোবিন্দ চরণ ধরে তাকে সংসারে লাঠি ঝাঁটা খেতে হয় না, আর যে সারা জীবন সংসারের ঘানি টেনে যায়, শুধু সংসারের মায়াতে পড়ে যায়, কৃষ্ণ ভজন সাধন করে না, শুধু আমারে আমারে করে যায়, ভগবান বললে সেই ভক্তকে সারা জীবন তো লাঠি ঝাঁটা খেতে হবে। রাবণ বলল রাম রে আমার ভাইকে লাঠি মেরে আমি কলির জীবীকে শিক্ষা দিলাম, তোরাও লাঠি খাবার আগে একেবারে গোবিন্দ চরণ আগলে ধর। তোদের হাতে ধরে তোদের পায়ে পড়ে বলি তোদের সময় থাকিতে তোরা একেবারে গৌরী গোবিন্দ চরণে গৌরী গোবিন্দ চরণে কে বলে রাবণ খারাপ? যে বলে খারাপ সে কিছু জানে না বলে বলে খারাপ। রাবণ খারাপ নয়, রাবণের ভিতরটা ছিল ভক্তি পরিপূর্ণ, বাইরেটা ছিল কঠিন। তাই তো রাবণকে মেরে আমার রামচন্দ্রের অপরাধ হয়েছিল। বাবা ঠাকুর যেখান থেকে গিয়েছিলাম আবার সেখানে চলে এলাম। তাহলে সেই রাবণকে মেরে আমার রামচন্দ্রের যে অপরাধ হলো সেই অপরাধ খণ্ডন করছে কবে? রাম অবতারে নয়, খণ্ডন করছে বাবা কৃষ্ণ অবতারে। হরি বল। তো যাই হোক, আজকে সেই রাবণ রাজাকে মেরে আমার রামচন্দ্রের অপরাধ হলো, আর সেই অপরাধ খণ্ডন করছে কবি কৃষ্ণ অবতারে রাজস্বয় যজ্ঞে। বাবা ঠাকুর এইটুকু চরিত্র শ্রবণ করলে আমরা কি বুঝলাম? অজান্তে তো আমরা মানুষ, আমরা পাপ করতেই পারি। যদি কেউ অপরাধ করে ফেলে, একটা সাধুগুরু বৈষ্ণবের চরণ যুগল ধৌত করাও, তাও যদি না পারো বৈষ্ণবদের এঁঠো পরিষ্কার করো, তাও যদি না পারো বৈষ্ণবদের উচ্ছিষ্ট একটু ভালো করে গায়ে মেখে নাও। আর যদি নিতে পারো কোটি কোটি জন্মের অপরাধ থেকে আপনারা আমরা মুক্তি পাবো পাবো পাবো। আচ্ছা মাইরা, কারোর পা ধোয়াতে গেলে কি করে ধোয়াবো? হাত পা বেঁধে নদী ফেলে দেবে, এটা সিস্টেম হলো। পাত্রে জল নিতে হবে, ঘটি নিতে হবে, আর যার পা ধোয়াবো সে ছোট হলেও, আমি বড় হয়েও বাবা আমার মাথাটাকে নিচু করতে হবে। কি মাইরা, না হলে পা ধোয়ানো যাবে? যাবে না। বিশ্বের স্রষ্টা মালিক ভগবান কি করেছে দেখো, সবাই আসে পা ধোয়ায় যজ্ঞের ভিতরে প্রবেশ করে। এমাত্র সময় অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় জগৎ জননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনা ও প্রাণনা, আর দেরি নয়, চলো তাড়াতাড়ি নাও, গুছিয়ে নাও, আমাদের যেতে হবে কৃষ্ণ এবার পা ধোয়াবে, চলো পা দুটো ধুইয়ে নি। যেই না বলা, বাবা ভোলানাথ বলছে তোমার কি মাথার গন্ডগোল আছে? কৃষ্ণ পা ধোয়াবে আর আমাদের পা দুটো ধুইয়ে নেব? শোনো, তোমার যদি ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা তো আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। লাইনে থাকতে থাকতে বাবা ভোলানাথ বেলাইনে চলে গেছে, আর আড়ালে গিয়ে বাবা কৃষ্ণের চোখে ধুলো দেবে। ও মায়েরা, কোনোদিন সম্ভব?
মানুষ মানুষকে ঠকাতে পারে। এই যে আমি কীর্তনিয়া দাঁড়িয়ে আছি ঠিক কথা, দেখতে সবাইকে মোটামুটি পাচ্ছি, কে কীর্তন শুনছে কে শুনছে না, কে বসে বসে আমি বুঝতে পারছি না। কিন্তু বাবা যে ব্যাটা বাঁকা করে বাঁকা হাতে খাতা কলমে হিসেব হয়ে যাবে কে কীর্তন শুনেছে কে শোনেনি, আর কে গল্প করেছে আর কে ঘুমিয়ে বাড়িয়ে গেছে। তো মাইরা আজকে ভগবান কি করেছে দেখো, হেঁট হয়ে পা ধোয়াচ্ছে আর বাবা ভোলানাথ আড়ালে গিয়ে একটা কুকুর হয়ে গেল। আর যেই না কুকুর হয়েছে বাবা, আপনারা বলবেন কুকুর হয়ে গেল বৈষ্ণব, কারণ ভেবে চিন্তে তো হয়েছে বাবা। পৃথিবীতে যত পশু পাখি আছে কুকুর হলো সবথেকে প্রভু ভক্ত। আর এই কুকুরই যখন সবথেকে প্রভু ভক্ত, যার জন্য আমার বৈষ্ণব ঠাকুর কুকুর হয়েছে। আর পিছন থেকে গুটি গুটি পায়ে এসে কৃষ্ণ তো নিচু হয়ে পা ধোয়াচ্ছে, পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে, আর বাবা ভোলানাথ মাথাটা নিচু করে কুকুর হয়ে সবে মাত্র পায়ের ফাঁক দিয়ে, আর যেই না দেবা সঙ্গে সঙ্গে দুটো হাঁটু নিয়ে কৃষ্ণ কুকুরের কানের কাছে চেপে দিয়ে, এইবার দেখ কেমন লাগলো। আর যেই না বাবা কানের কাছে চেপে দিয়েছে, আজকে কুকুর কি করবে, কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে, বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, হে বৈষ্ণব গোসাই, জারি একবার ছেড়ে দি, জারি একবার ছেড়ে দি, তারিয়ে জীবনে কোনোদিনই আমি আর ধরি না, কোনোদিন আর ধরি না। আরে যাকে একবারে এই হৃদয়ে জায়গা দিয়ে দি, ওগো এ জীবনে কোনোদিন ছাড়ি না গো, নিতাই গৌর এই হৃদয়ে জায়গা দিয়ে দি, তারে কোনোদিন নানা ছাড়ি না গো। বারবার কুকুর রূপী ভোলানাথ ছটফট করছে বার হবে বলে, কৃষ্ণ বলে দাঁড়াও এবার তোমার ব্যবস্থা আমি করছি। মোটা দড়ি নিয়ে কুকুরটাকে বাবা আষ্টে পিষ্টে বেঁধেছে, আর যেই না কুকুরটাকে বেঁধে দিয়েছে কুকুর আর কিছু করতে পারছে না, শুধু নয়ন জলে বুকু ভাসিয়ে কাঁদে। আরে বলে কৃষ্ণই আমি অপরাধী রে অপরাধী, পারিস যদি আমায় ক্ষমা করে দিস, এ জীবনে আমার মতো অপরাধী বোধ হয় আর কেউ হবে না, না আর কেউ হবে না। কৃষ্ণ আমার মতো পাপী বোধ হয় আর কেউ হবে না। ভোলানাথ রূপী বৈষ্ণব কাঁদছে আর কৃষ্ণ বলছে দাঁড়াও তোমার ব্যবস্থা আমি করছি। সবার পা ধুইয়েছে বাবা ঘটিতে করে জল নিয়ে, আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো, খালে বেলে নদী নালা পুকুরে ঘাটের জলে নয়, ওই কুকুরের চারটে চরণে কৃষ্ণ বুকে ধরে। তাহলে বাচ্চাকে জগতের কোন জল নয়, তাহলে কোন জল গো, কৃষ্ণই আমার চোখের জলে, জলে চরণ চরণ ধোবা ধোবা গিয়েছে বলি আর তো চরণ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি হরি। বলি আর তো চরণ
চরণে ছাড়িব না গো। আজ চোখের জলে চরণ ওই চরণ ধোয়া ধোয়াইছে। কৃষ্ণ এটা তুই কি করছিস? তোর চোখের জলে কুকুরের পায়ে। তবে কৃষ্ণ রে, আমি কথা দিলাম কলিকালে আমি আর কোনোদিন শিবি হব না। ওরে শিবি হব না রে। তুই ভগবান হয়ে আজ আমার মতো কুকুরের চরণ চোখের জলে ধোয়াইলি। আস্তে অমাইরা যেখান থেকে গিয়েছিলাম আমি সেখানে ফিরে এলাম। মনে পড়ছে তো আমার প্রশ্নটা কি ছিল? সত্য ত্রেতা দাপরিতে শিব হলো, কিন্তু কলিতে শিব নয়। এই কারণটা জানতে গিয়ে বাবা একটু রামায়ণ মহাভারতে যেতে হলো। ওই জন্য একটু দেরি হয়ে গেল, কান মুড়ে নিচ্ছি কেমন? কারণ না হলে আপনারা যে বুঝতে পারতেন না, বোঝাতে গিয়ে একটু সময় লাগলো। তার সেদিন আমার ভোলানাথে প্রতিজ্ঞা করলো কৃষ্ণ, আগত কলিকালে আমি শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য। তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি আমার নদিয়ার নিমাই চা। একটা কথা, এই পৃথিবীতে কারোর ডাকে তুই ধরা গায় নামবি না, ধরায় নামবি না। আমি 12 বৎসর তুলসী ভাষায় তোকে আহ্বান করব, আর আমার ডাকে তোকে ধরায় নামতে হবে। আর শোন, যখন আমার ডাকে তুই ধরাই নামবি, আমি শান্তিপুর থেকে আসব নদিয়ার মাটিতে। যেদিন তোর আর আমার প্রথম সাক্ষাৎ হবে, এই রাজস্ময় যজ্ঞে যেমন তোর চোখের জলে কুকুরের চরণ ধোবালি, এই কুকুরে যেদিন অদ্বৈত হবে, তুই যেদিন কৃষ্ণ গৌর হয়ে নদিয়ায় আসবি, তোর আর আমার যেদিন প্রথম মুখোমুখি দর্শন হবে, ওরে এমনি করে চরণ ধোবাইব। যেদিন নদীতে নিমাই হবি, এমনি করে চরণ ধোয়াইব। আস্তে তাহলে মায়েরা বোঝা গেল, যার জন্য পৃথিবী কোনো ভক্ত নয়, একেবারে ওই শান্তিপুরে বুড়োর ডাকেই আসতে হলো আমার মহাপ্রভুকে। আর এসে কি করলো গো? কেহ বলে পুরবিতে রাবণ বধিলা, কেহ বলে পুরবিতে রাবণ বধিলা। আমার উলু কই? কেহ বলে পুরবিতে রাবণ বধিলা, কেহ বলে পুরবিতে আমার গোরারি। গোরা 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 গোরারি। ওই নদিয়া নেতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। প্রাণের ঠাকুর গৌর হরি, সচির নন্দন গৌর হরি। আরে কেহ বলে পুরাবিতে রাবণ বধিলা। ও গো গোলকে প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধারে ভাবে গেলে
গোড়ায় অবতার রাধারে ভাবে গোরা অবতার রাধারে ভাবে গোড়ায় অবতার রাধারে ভাবে গোরা অবতার হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভবে লীলা প্রকাশ করিল ওই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিল ওই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কয়ে করি জোড়হা করি জোড়হা আজ যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ অবশ্যই তো জগন্নাথ আজ বাসুদেব ঘোষে কাহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব কহে এইবার লীলা প্রকাশ বাসুদেব ঘোষে কাহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব কহে এইবার লীলা প্রকাশ বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে